Namaskar, this is Minu Chaudhary for Channel NE24. The inauguration of the Sri Sri Radharaman Goswami Ji temple and the installation of the deity in Silchar will take place from the 2nd to the 5th of February 2025, located on the National Highway Road, Silchar. The sacred event will include a variety of religious ceremonies and activities. This was informed by Sushil Paul, the president of the temple's managing committee. He shared the details of the events of the 4 days. On 2nd of February, there will be a grand procession carrying the portrait of Sri Sri Radharaman Goswami Ji, accompanied by devotional music and traditional dances. On the 3rd of February, there will be a temple inauguration at 7 a.m., followed by Vishnu Puja at 9:15 a.m. Then there will be the installation of deity at 10 a.m. It will be followed by a fire ritual for promoting world peace and harmony with bhog offering at 11:30 a.m. Mahaprasad distribution will take place at 1 p.m. In the evening, collective prayer meeting by the devotees will take place at 6 p.m. followed by Sri Ram Kirtan at 7:30 p.m. On the 4th of February, Mangal Aarti at 4 a.m. followed by 24-hour Sri Nam Sankirtan with bhog at 11:30 a.m. and Mahaprasad distribution at 1 p.m. On the 5th of February, Sri Nam Sankirtan at 6 a.m., city tour of the deity, then there will be Kart festival and will conclude with the Nandotsav. The Treasurer Shantanu Pal has requested all the devotees from the region to participate in the 3-day festivities. Present during the announcement were Vice President Mihir Ranjan Pal, Secretary Kalyan Dev, Joint Secretary Gopal Purkaster and others. For more news and updates, follow us on Facebook, YouTube and subscribe our channel NE24. আমরা শ্রীমন্দির প্রতিষ্ঠা হবে 3 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি আমরা আড়াই কোটিতে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব 3 ফেব্রুয়ারি আমরা সকালবেলা মন্দির প্রতিষ্ঠা করব এরপরে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হবে এরপরে আমরা দিনের বেলা বুক আরতি হবে রাত্রেবেলা নাম কীর্তনের অধিবাস হবে পরের দিন অষ্টপ্রহর নাম কীর্তন হবে এরপরের দিন নন্দ উৎসব হবে এইরকম আমাদের প্রোগ্রাম আছে সবাই যেও মানে উৎসবটাকে সাফল্যমণ্ডিত সুন্দর সাফল্যমণ্ডিতভাবে করার জন্য সবাইকে আমরা 19শে মার্চ 1431 বাংলায় আমাদের এই মন্দির বর্তমানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত কিন্তু আমরা আমাদের গুরুভাই গুরুবনদের বা আমাদের সদস্যদের চাঁদা সংগ্রহ করে তিল করে এই মন্দিরটাকে নূতন রূপে সাজিয়ে তোলার চেষ্টা করছি এবং আগামী 2 ফেব্রুয়ারি এই মন্দিরটাকে আমরা রাধারমণজিকে সঙ্গে নিয়ে আমরা প্রথম ফ্লোরে রাধারমণজিকে স্থানান্তরিত করব তো এই দিন একটা মহোৎসব আমাদের গুরুভাই গুরুবনেরা এটা নিয়ে খুবই আশাপ্রার্থী যে একটা খুব ভালো মহোৎসব সুন্দর মহোৎসব আমরা উপভোগ করব তো এই উপলক্ষে আমরা কিছু অনুষ্ঠানসূচি রেখেছি যেমন আমরা 2 ফেব্রুয়ারি আড়াই কোটিটা হতে আমরা রাধারমণজিকে নিয়ে শিলচর শহর নগর পরিক্রমা করব সঙ্গে আমাদের গুরুভাই বোনেরা থাকবে 3 ফেব্রুয়ারি সকাল 7 কোটিটা হতে আমাদের মন্দিরে পূজা অর্চনা শুরু হবে আমরা রাধারমণজিকে স্থায়ীভাবে এখানে বসাবো গুরু পূজা হবে পুষ্পাঞ্জলি হবে ভোগ হবে ভোগরাগ হবে ভোগ আরতি কীর্তন হবে এরপরে মহাপ্রসাদ বিতরণ হবে এবং রাত্রি সন্ধ্যা 6 কোটিকার উপাসনা হবে সংগত উপাসনা আমাদের গুরুভাই সবাইকে নিয়ে এবং রাত্রি 7:30টায় আমাদের সেই নাম সংকীর্তনের শুভ অধিবাস করতে হবে এইভাবে 4 ফেব্রুয়ারি 4 কোটিকায় আমাদের এই মন্দিরে মঙ্গল আরতি সম্পন্ন হবে এবং 11:30 সকালবেলা আবার ভোগরাগ হবে এবং দুপুর 1 কোটিকা থেকে আবার ওই দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে তো আমরা সবাই এই দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের গুরুভাই গুরুবোন পরিবার পরিজন নিয়ে আমরা সবাই যাতে এই উৎসবটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারি এইভাবে আমাদের 4 ফেব্রুয়ারির পর 5 ফেব্রুয়ারি উৎসবের সমাপন এই দিন উৎসব সমাপ্তি ঘোষণা করা হবে এই দিন আমরা পুরো 6 কোটিকার সময় আমাদের গুরুভাই গুরুবোন সঙ্গে আমাদের রাধারমণজির প্রতিকৃতি নিয়ে আমরা সমস্ত শিলচর শহর নগর পরিক্রমা করব এবং এসে তারপর আমরা দুপুর 2 কোটিকায় নন্দ উৎসবের পরিসমাপ্তি হবে এইভাবে আমাদের উৎসবের সমাপ্তি ঘোষিত আমরা আশা রাখছি সমস্ত শিলচরবাসী বরাক উপত্যকার প্রতিটি গ্রাম শহর নগর এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য সব জায়গা আমাদের গুরুভাই গুরুবোন ছাড়াও যারা আমাদের প্রতিবেশী ভক্তবৃন্দ কারণ দেখুন গুরু যার যার থাকতে পারে কিন্তু উৎসব সবার তো আমরা চেষ্টা করব আমরা আশা রাখি আমাদের সব নাগরিক সব গুরুভাই গুরুবোন ছাড়াও গৌর ভক্তবৃন্দ সবাই এই উৎসবে সামিল হবেন এবং উৎসবটাকে সুন্দর এবং সাফল্য করবেন জয় রাম।